বাংলায় একটি প্রবাদ আছে, মদ, নারী আর জুয়া, এই তিনটার মধ্যে যার কোনো একটাতেই নেশা আছে সে ব্যক্তি কখনোই স্থায়ী উন্নতি করতে পারে না। আজ আপনাদের এমন একজন জুয়ারির গল্প শোনাবো যে কিনা ভাগ্যের কাছে বারবার হেরে গিয়েও জুয়া খেলা ছাড়তে পারে না। ফলে সে অসংখ্য দাঁড় দেনায় ডুবে যায়। জুয়ার নেশা যে মানুষের কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে সেটা এই মুভি অর্থাৎ ব্যালেট অফ এ স্মল প্লেয়ার মুভিটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় চীনের জলমলে ম্যাকাও শহর। জুয়া খেলার জন্য এই শহর খুবই বিখ্যাত। সেখানেই একটা লাক্সারি হোটেলে দেখা যায় লর্ড ডয়েল নামের এই ব্যক্তিকে। ঘুম থেকে উঠেই ডয়েল তৈরি হচ্ছিল, কারণ তার একমাত্র নেশা এবং পেশাই হলো জুয়া খেলা। এরপর যখন সে তার লকার খুলে তখন দেখতে পায় সেখানে একটা টাকাও ছিল না। আসলে কখন কিভাবে সে ওই টাকা হেরে যায় তার সেটাও মনে ছিল না। রুমে অনেক খোঁজাখুঁজির পর সে কিছু টাকা পায়, এগুলো দিয়ে সে আজকে জুয়া খেলবে। এই সময় হোটেলের স্টাফ এসে তার দরজায় নক করে। তখন লর্ড ডয়েল একেবারে নীরব হয়ে যায়, যেন রুমে কেউই নেই। স্টাফ দরজার নিচ দিয়ে একটা খাম ফেলে দিয়ে চলে যায়। এরপর ডয়েল সবার নজর এড়িয়ে হোটেলের পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, কিন্তু তবুও সে হোটেল ম্যানেজারের হাতে ধরা পড়ে যায়। ম্যানেজার তাকে লম্বা একটা বিলের রিসিট দিয়ে বলে আগামী এক সপ্তাহের মধ্যে যদি সে বিল পরিশোধ না করে তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিবে। এটা শুনে দোয়েল কিছুটা চিন্তিত হয়ে যায়। এরপর সে রেনবো নামের একটা ক্যাসিনোতে যায়। এখানে সে এর আগে আসেনি। ডোয়েল এখানে বেকার নামের একটা গেম খেলবে। এই গেমটাও কার্ড দিয়ে খেলা হয়, কিন্তু অন্য গেমের মতো কিং আর কুইং এর এখানে কোনো দাম নেই। এই খেলাটা খেলা হয় সংখ্যা দিয়ে। দুইজন প্লেয়ারের মধ্যে যার সংখ্যা 9 অথবা 9-এর কাছাকাছি হবে সেই এই গেমের বিজয়ী হয়। ডোয়েল অনেকক্ষণ খুঁজে একজন বৃদ্ধ মহিলাকে টার্গেট করে, কিন্তু সে জানতো না এই বৃদ্ধ মহিলাই এই গেমের এক্সপার্ট। ডোয়েল সেই টেবিলেই বসে পড়ে। তখন মিং নামের একটা মেয়ে তার কাছে আসে। ডোয়েল যখন ক্যাসিনোতে ঢুকে তখন থেকে মিং তাকে ফলো করে। ডোয়েল দেখে সেই বৃদ্ধ মহিলার সাথে কেউই এই খেলায় পেরে উঠছিল না, তাই সে মিং এর কাছে এই মহিলার সম্পর্কে জানতে চায়। তখন মিং বলে এই মহিলাকে সবাই গ্র্যান্ডমা বলে ডাকে। তার অর্থ এবং ক্ষমতার কোনো অভাব নেই। সে খুবই একটা সাংঘাতিক মহিলা। তবে গ্র্যান্ডমাকে দেখে ডোয়েলের সেরকম কিছু মনে হয়নি, তাই সে গ্র্যান্ডমার সাথে খেলতে বসে যায় এবং সব রাউন্ড হেরে তার সব টাকা শেষ হয়ে যায়। তখন মিং ডোয়েলকে 12% সুদের বিনিময়ে লোনের অফার করে। আসলে মিং এর কাজই হচ্ছে এটা, ক্যাসিনোতে ঘুরে ঘুরে জুয়ারিদেরকে লোন দেওয়া। কিন্তু দোয়েল আর কোনো রিস্ক নিতে চায় না, তাই সে বাথরুমে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন দোয়েল সকালে ঘুম থেকে উঠে একটা ক্যাফেতে যায়। তখন ওই ছাদ থেকে একটা লোক লাফ দিয়ে সুইসাইড করে। ডোয়েল তাড়াতাড়ি বাইরে ছুটে এসে লোকটির লাশ দেখতে যায়। সেই লোকটিও ছিল ডোয়েলের মতো প্রফেশনাল জুয়ারি। অনেক ধার দেনায় ডুবে যাওয়াতে সে সুইসাইডের পথ বেছে নেয়। সেখানে ডোয়েল মিংকেও দেখতে পায়। আসলে লোকটি মিং থেকেও টাকা ধার নিয়েছিল। লোকটির বউ মিং এর উপর রেগে যায়। মিং যদি সেই লোকটিকে জুয়া খেলার জন্য টাকা ধার না দিত তাহলে তার আজকে এই অবস্থা হতো না। এরপর দোয়েল মিং এর সাথে তার বাড়িতে পর্যন্ত যায় এবং তার কাছে টাকা ধার চায়, কিন্তু মিং অনেকটা আপসেট ছিল। জুয়ার চক্করে সে অনেককে পথে বসতে দেখেছে। আর মিং যেহেতু জুয়া খেলার জন্য মানুষকে টাকা ধার দিত, তাই তার কাছে এই ব্যাপারটাও খারাপ লাগতে শুরু করে। তাই সে দোয়েলকে বলে দেয় এখন থেকে সে আর কাউকে টাকা ধার দিবে না। কিন্তু এরপরও দোয়েল মিং এর পিছু ছাড়ে না। সে অনেক কথা বলে মিংকে কনভিন্স করার চেষ্টা করে। আর এক পর্যায়ে তার দোয়েলের কথাবার্তা ভালো লাগে। মিং দোয়েলকে নিয়ে হাংরি গোস্টের মন্দিরে আসে। এখানে সে মৃত আত্মাদের জন্য প্রার্থনা করে। মিং এর সবচেয়ে বড় সমস্যা হলো সে যতজনকে টাকা ধার দিত তারা টাকা পরিশোধ করতে না পারলে সেই টাকা মিং এরই পরিশোধ করা লাগতো, কারণ মিংও আরেকজন বসের আন্ডারে কাজ করত। দোয়েল তখন মিংকে ভরসা দিয়ে যায় সে যদি দোয়েলকে কিছু টাকা ধার দেয় তাহলে সে ওই টাকা জুয়ায় লাগিয়ে অনেক টাকা জিতবে এবং সেই টাকা দিয়ে তার লোনের পাশাপাশি মিং এর লোনের টাকাও পরিশোধ করে দিবে। কিন্তু মিং দোয়েলকে কিছুই বলে না, সে অনেক আপসেট ছিল। তাই দুজনেই একটা বেঞ্চে বসে রাত কাটিয়ে দেয়। সকালে দোয়েল ঘুম থেকে উঠে দেখে মিং তার পাশে ছিল না, তবে তার হাতে একটা কোড লেখা ছিল যেটার মানে সে এখনো বুঝতে পারেনি। এরপর দোয়েল হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং আরেকটা ক্যাসিনোতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে যায়। সে যখন লিফটে উঠে তখন একটা মহিলা তাকে ফলো করে লিফটে উঠে এবং অনেক কৌশলে সেলফি তোলার বাহানায় দোয়েলের একটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যায়। এই ব্যাপারটা বুঝতে পেরে দোয়েল সেই মহিলাকে ফলো করতে থাকে এবং তাকে সরাসরি আটকিয়ে জিজ্ঞেস করে কেন তার ছবি তুলল। মহিলা প্রথমে ব্যাপারটা অস্বীকার করে। ডোয়েল যখন সেই মহিলাকে তার ছবিটি ডিলিট করতে বলে চলে যাচ্ছিল তখন সেই মহিলা ডোয়েলের পিছন থেকে তার আসল নাম গ্রেটসন বলে ডাক দেয়। আসলে দোয়েল তার অতীতের সব রেকর্ড মুছে ফেলেছিল, তবুও এই মহিলা তার অতীত সম্পর্কে কিভাবে জানলো এটা নিয়ে সে ভাবতে থাকে। সে ওই মহিলার পরিচয় জিজ্ঞেস করলে মহিলাটি কিছুই বলে না। আসলে এই মহিলাটির নাম ছিল ক্লিনথিয়া। সে একজন প্রাইভেট গোয়েন্দা। দোয়েল তার লাইফে অনেকজনের টাকা আত্মসাৎ করেছিল আর তাদেরই কোনো একজনের টাকা উদ্ধার করার জন্য ক্লিনথিয়াকে সেখানে পাঠায়।
এখানে ক্লিনথিয়া দোয়েলের ছবি তোলার কারণে দোয়েল তার কাছে $500 চেয়ে বসে। মহিলাটি যখন টাকা দিতে রাজি ছিল না তখন দোয়েল তার ব্যাগটি নিয়ে দৌড় দেয়। অনেকক্ষণ দেওয়ার পর ক্লিনথিয়া দোয়েলকে ধরে ফেলে, কিন্তু তার আগেই দোয়েল তার মোবাইলটি কোনো এক জায়গায় লুকিয়ে রাখে এবং সেই মোবাইলটি দেওয়ার বিনিময়ে তার কাছে $500 চায়। বাধ্য হয়ে ক্লিনথিয়া তাকে $500 দিয়ে দেয়। তখন দোয়েল সেই টাকা এবং ক্লিনথিয়াকে নিয়ে ক্যাসিনোতে যায়। সেখানে সে $5000 দিয়ে খেলা শুরু করে এবং $20,000 পর্যন্ত জিতে যায়। এরপর সে ওইখান থেকে 10% অর্থাৎ $10,000 ক্লিনথিয়াকে দিতে চায়, কিন্তু ক্লিনথিয়া জুয়ার টাকায় হাত লাগাবে না বলে সেখান থেকে চলে যায়। দোয়েলের জন্য অবশ্য এটাই ভালো হয়, সে ওই টাকা নিয়ে গ্র্যান্ডমার সাথে আবার খেলতে চলে যায়, কিন্তু আগের মতোই সে সব টাকা হেরে চলে আসে। তার জুতোর ভিতরে একটা নোট লুকানো ছিল, সে ওই নোট দিয়ে আবার গেম খেলে, কিন্তু সেখানেও হেরে যায়। ওই সময় ক্লিনথিয়া এসে দোয়েলের একটা ক্লিয়ার ফটো তুলে নেয়। এরপরে দুজনেই আলোচনায় বসে। দোয়েল ইউকেতে একটা কোম্পানির হয়ে কাজ করত। তখন সে এক বৃদ্ধ মহিলা 9,57,000 পাউন্ড আত্মসাৎ করে জুয়ায় হেরে যায়। তারপর সে ইউকে থেকে পালিয়ে আসে। আর কয়েক বছর আগে সে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য নিজের একটা নকল ডেথ সার্টিফিকেটও বানিয়েছিল। তারপর সে অনেক দেশ ঘুরে এখন চীনে এসে লুকিয়ে আছে। ক্লিনথিয়া এতদিনে দোয়েলের সব ডিটেলস কালেক্ট করে নিয়েছিল। ক্লিনথিয়া তাকে শর্ত দিয়ে বলে, হয় 24 ঘন্টার ভিতরে দোয়েল সেই বৃদ্ধর সকল টাকা পরিশোধ করে দিবে, অন্যথায় সে দোয়েলকে পুলিশের হাতে ধরিয়ে দিবে। দোয়েল তখন ক্লিনথিয়াকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, তবে ক্লিনথিয়া এতে রাজি হয়নি। তাই দোয়েল এবার টাকার জন্য টেনশনে পড়ে যায়। সে টাকা লোন নেওয়ার জন্য আবারও মিংয়ের বাড়িতে যায়, কিন্তু মিং তখন বাড়িতে ছিল না। তবে সে মিংয়ের দরজার নিচে একটা খাম পায়, যেটার উপরে লামা আইল্যান্ডের একটা ম্যাপ আঁকা ছিল। দোয়েল তখন ধারণা করে মিং হয়তো লামা আইল্যান্ডেই থাকতে পারে, কিন্তু সেখানে যাওয়ার ভাড়াও দোয়েলের কাছে ছিল না। তাই সে তার বন্ধু আদ্রিয়ানের কাছে যায়। আদ্রিয়ান দোয়েলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। দোয়েল সেই টাকা ব্যাক নিতে চাইলে আদ্রিয়ান তাকে অল্প কিছুই টাকা ফেরত দেয়। এতে দোয়েল তার উপর অনেক রেগে যায়। তাই দোয়েলকে শান্ত করতে আর্ডিয়ান তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তখন আর্ডিয়ান তাকে জুয়া ছাড়ার জন্য বুঝায়। তবে বর্তমানে দোয়েলের যে পরিস্থিতি, তাতে হয় তাকে একসাথে অনেক টাকা জিততে হবে, আর না হয় মরতে হবে। কথা বলার সময় আদ্রিয়ান দোয়েলকে আসল নাম গ্রেসন বলে সম্বোধন করে। এতে দোয়েল বুঝে যায় আদ্রিয়ানও তার আসল পরিচয় জানে, আর সম্ভবত সেই ক্লিনথিয়াকে দোয়েলের ব্যাপারে জানিয়েছিল। তাই এই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এরপর খাওয়া শেষ করে আদ্রিয়ান খাবারের বিল না দিয়ে চলে যায়। তখন বাধ্য হয়ে দোয়েলকে নিজের পকেটের টাকাগুলোই দিয়ে দেওয়া লাগে। তবে এখন সে কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না, কারণ লন্ডনের ওই বিদ্যার টাকা তো সে জোগাড় করতে পারছিল না। তাই লাস্ট পর্যন্ত সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। যেহেতু সে খুব বেশি টেনশনে ছিল, তাই সে টেনশন কমানোর জন্য খাবার খেতে শুরু করে। রেস্টুরেন্টে যত ভালো ভালো খাবার ছিল সে সব খাবারই খেতে শুরু করে, যদিও তার পকেটে একটা টাকাও ছিল না। তাই একসময় সে বিল না দিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ড থাকায় সে পালাতে পারলো না। এদিকে ওয়েটার আবার বিল নেওয়ার জন্য দোয়েলের সামনে স্টিল দাঁড়িয়ে থাকে। দোয়েল পকেটে হাত দিয়ে দেখে পকেটে ওই লামা আইল্যান্ডের ভিউ ছাড়া আর কিছুই নেই। এই সময় সে হঠাৎ মিংকে দেখতে পায়। মিং আসতে সে তার সাথে এটা সেটা কথা বলতে শুরু করে। এটা দেখে ওয়েটার সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পরে দোয়েলের শরীর খারাপ হতে শুরু করে এবং সে হার্ট অ্যাটাক করে। এরপর দোয়েলের জ্ঞান ফিরলে দেখে সে লামা আইল্যান্ডে মিংয়ের বাড়িতে আছে। আজকে তার হোটেলের টাকা পরিশোধ করার শেষ দিন ছিল। আজকের মধ্যে টাকা পরিশোধ না করলে হোটেল কর্তৃপক্ষ তাকে পুলিশে ধরিয়ে দিবে বলে জানিয়েছিল। তাই সে তখনই শহরে ফিরতে চায়। এতে মিং বলে, তোমার কাছে তো এখন কোনো টাকা নেই, এখন তুমি শহরে গিয়ে কি করবা? এটা শুনে দোয়েল থেমে যায়। রাতে মিং দোয়েলকে জিজ্ঞেস করে যে সে কেন পালিয়ে বেড়াচ্ছে। দোয়েল জানায় আজ পর্যন্ত সে অনেকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, এমনকি একজন অসহায় বৃদ্ধাকে পর্যন্ত ঠকিয়েছে। এই জন্য সে পালিয়ে বেড়াচ্ছে। প্রতিদিনই তার অনুশোচনা হয়। সে সবার ধারের টাকা পরিশোধ করে অন্তত একটা দিন হলেও স্বাধীনভাবে বাঁচতে চায়। একদিক থেকে মিং এবং দোয়েলের কষ্ট প্রায় একই রকমই ছিল। মিং যে গ্রামে জন্মায় সেখানে মেয়েদেরকে অভিশপ্ত বাবা হয়। তাই মিং একটু বড় হওয়ার পর বাড়ি থেকে টাকা চুরি করে সেটেল হওয়ার জন্য এখানে পালিয়ে আসে। এরপর দোয়েল সকালে ঘুম থেকে উঠে দেখে মিং কোথাও নেই। সে খাবার রান্না করে মিংয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু মিং আর আসে না। দোয়েলের তখন পাশেই একটা কুটিরের দিকে নজর যায়। সে কুটিরের সামনে গিয়ে দেখে সেটাতে তালা লাগানো। সে কি মনে করে তার হাতের মধ্যে লেখা সেই কোডটা তালাতে ইনপুট দেওয়াতেই তালাটা খুলে যায়। তখন সে ভেতরে ঢুকে দেখে দুইটা ব্যাগ ভর্তি টাকা। এতগুলো টাকা দেখে দোয়েল লোভ সামলাতে পারলো না। সে তাড়াতাড়ি একটা বোর্ডে টাকাগুলো নিয়ে ম্যাকাও শহরে চলে আসে। এরপর সে সোজা চলে যায় ক্যাসিনোতে। এখন তার কাছে টাকার অভাব নেই, তাই সে নিশ্চিন্তে খেলতে শুরু করে আর সমানে সমানে জিততে থাকে। সেখানে আবার ক্লিনথিয়া তাকে খুঁজতে চলে আসে, তাই সে লুকিয়ে অন্য ক্যাসিনোতে যায়। দোয়েল যেভাবেই খেলে সেভাবেই জিততে থাকে, তাই তার আশেপাশের সবাই তার খেলা দেখার জন্য ভিড় জমায়। অবশেষে দোয়েল অনেক টাকা জিতে হোটেলে ফিরে আসে এবং হোটেলের সব টাকা পরিশোধ করে
উল্টো তাদেরকে আরো বাড়তি টাকা দেয়। রুমে গিয়ে যখন দোয়েল আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেহারায় অদ্ভুত একটা দানবের চিত্র দেখতে পায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। পরের দিন তার সাথে আরেকটা ঘটনা ঘটে যায়। গতদিন সে যে ক্যাসিনোতে খেলেছিল তার মালিক দোয়েলের সাথে দেখা করতে আসে। গতদিন দোয়েল একটা মিরাক্কেল ঘটনা ঘটিয়েছিল। দোয়েলের পরপর 7 বার 9 নাম্বার উঠেছিল, যেটা আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আর এমনটা ঘটাও প্রায় অসম্ভব। ক্যাসিনোর মালিক বলে তাদের একজন অপারেটর সিসি ক্যামেরায় দেখেছে দোয়েলের পিছনে একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়েছিল। তারা ধারণা করে যে কোনো একটা অদৃশ্য শক্তি দোয়েলকে জিততে সাহায্য করেছিল। ক্যাসিনোর মালিক দোয়েলকে ওয়ার্নিং দেয় যে সে যেন আর তার ক্যাসিনোতে খেলতে না আসে। এরপর দোয়েল সেখান থেকে রাগ করে এসে প্রচুর খাবার খেতে থাকে। স্বাভাবিকের চেয়েও বেশি খাবার খাওয়াতে তার শরীর খারাপ হতে শুরু করে। তখন সে আবারও অদ্ভুত ভয়ানক দানবের চেহারাটা দেখে। মিং একবার তাকে এই দানবের কথা বলেছিল। এই দানবটারও অনেক খিদে, এটা যতই খাক না কেন এটার পেট কখনোই ভরে না। আসলে এই মুভিতে এটাকে দিয়েই মানুষের লোভকে বোঝানো হয়েছে। কেননা লোভ এমন একটা জিনিস মানুষ পুরো দুনিয়া পেয়ে গেলেও তৃপ্তি মিটে না। দোয়েলের কাছে তখনও 8 মিলিয়ন হংকং ডলার ছিল। সে ওই ক্যাসিনোর মালিককে কল দিয়ে বলে তাকে শুধু একটা সুযোগ দেওয়ার জন্য। সে শুধু একটাই গেম খেলবে, এতে হয় সে জিতবে নয়তো সবকিছুই হারাবে। যদি সে হেরে যায় তাহলে এটাও প্রমাণিত হবে যে তার কাছে কোনো অদৃশ্য শক্তি নেই। এটা শুনে ক্যাসিনোর মালিক তাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। এরপর দোয়েল খেলার জন্য একটা টেবিলে বসে। সেখানে তার প্রতিপক্ষ ছিল প্রিন্স লরেন্স। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এই লরেন্সই হলো দোয়েলের বন্ধু আদ্রিয়ান। সেও হয়তো দোয়েলের মতোই ছদ্মবেশী ছিল। তারা দুইজনেই বড় অঙ্কের টাকা বাজিতে লাগিয়ে দেয়। এরপর খেলা শুরু হয়। প্রথমে এমন সিচুয়েশন হয় যে সবাই দৌড়েই নেয় দোয়েল হেরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আবারও দোয়েলের কার্ডের নাম্বার 9 হয়ে যায়। আর এই গেমে 9 হওয়া মানেই নিশ্চিত জিতে যাওয়া। আর অবশেষে দোয়েল এত পরিমাণ ডলার জিতে যায় যা এর আগে কেউ এক দানে জিততে পারেনি। জেতার পর দোয়েল সেই বিদ্যার প্রাপ্য টাকা ক্লিন্থের হাতে তুলে দেয় এবং এর পাশাপাশি সেই ক্লিন্থেকেও কিছু বাড়তি টাকা দেয় যাতে ক্লিন্থিয়ে তার বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারে। এরপর দোয়েল রেইনবো ক্যাসিনোতে চলে যায়, কারণ গ্র্যান্ডমার সাথে তার পুরনো হিসেব নিকেশ বাকি আছে। সে একবারও গ্র্যান্ডমাকে হারাতে পারেনি। সে ক্যাসিনোতে গিয়ে দেখে গ্র্যান্ডমা আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু দোয়েল গ্র্যান্ডমাকে বলে সে আর কখনোই জুয়া খেলবে না। সে এখানে এসেছে মিং এর সাথে দেখা করতে। তখন গ্র্যান্ডমা শকিং একটা নিউজ দেয়। সে বলে মিং মারা গিয়েছে। এই কথাটা শুনে দোয়েল অনেক কষ্ট পায়। দোয়েল আরো অবাক হয় এটা শুনে যে গ্র্যান্ডমা মিং এর মৃত্যু যে তারিখটা বলে ওই দিন রাতেই তো তারা দুইজন হাংরি গোস্টের সামনে বসে গল্প করেছিল। তাই কথাটা দোয়েলের বিশ্বাস হচ্ছিল না। মিং মারা যাওয়ার পরের দিনও তার দোয়েলের সাথে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। আসলে এরকম কিছুই ঘটেনি। দোয়েল অতিরিক্ত প্যানিক হওয়াতে মিংকে কল্পনা করেছিল। সে যে পরিস্থিতিতে ছিল ওই সময় মিংই তাকে টাকা ধার দিয়ে সাহায্য করতে পারত। দোয়েলের হার্ট অ্যাটাকের পর সম্ভবত সেই হোটেলের স্টাফরা তার পকেটে লামা আইল্যান্ডের চিত্র দেখে তাকে সেখানে রেখে আসে। সেখানে জ্ঞান ফেরার পরেও সে মিংকে কল্পনা করেছিল, আর সেখানে গিয়েছিল বলেই সে মিংয়ের রেখে যাওয়া টাকাগুলো উদ্ধার করতে পেরেছিল। তবে এত কিছু কি সত্যিই কাকতালীয় হতে পারে, নাকি মিংয়ের আত্মাই তাকে গত কয়েকদিন ধরে সাহায্য করেছিল, যার কারণে সে ক্যাসিনোতে এত টাকা জিতেছিল? আর ক্যাসিনোর মালিকও তো বলেছে তারা সিসি ক্যামেরায় দেখেছে দোয়েলের পাশে কোনো একটা ছায়া দাঁড়িয়ে তাকে সাহায্য করতেছে। যাই হোক, দোয়েল এসব নিয়েই ভাবছিল। তখন সে বাজির আওয়াজ শুনে জানালার পাশে এসে দাঁড়ায়। আজকে সেই হাংরি গোস্টের উৎসব ছিল। দোয়েল তখন টাকার বিটকেস নিয়ে দৌড়ে হাংরি গোস্টের মন্দিরে যায়। হাংরি গোস্ট বা লোভের প্রতীককে আজকে উৎসবের মাধ্যমে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সকল টাকা আগুনে পুড়িয়ে ফেলে। টাকার পাশাপাশি দোয়েল নিজের ভেতরে লোভকে পুড়িয়ে ফেলেছে। টাকার লোভ না থাকায় অবশেষে তার নিজেকে স্বাধীন মনে হচ্ছিল। আর তার মুখে এক চিত্র স্বাধীনতার হাসি দেখিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, লোভ, ড্রাগস এবং জুয়ার নেশা মানুষকে ধ্বংস করে দেয়। যে জিনিস যত সহজে পাওয়া যায় সেই জিনিস তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জুয়া মানুষের মনের ভেতরে এতটাই লোভ ঢুকিয়ে দেয় যে সে এই লোভের ফাঁদ থেকে আর বেরোতে পারে না। ফলে শেষ পর্যন্ত তার ধ্বংস অনিবার্য। তাই নিজেকে এমন বিপদগামী হওয়া থেকে রক্ষা করুন। এতে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।